कुंज बिहारी जय राधा जय
हरि ओम ज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमामि विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका समेते नामिने। नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामोत्तारिणे। नमामि विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम् श्रीचैतन्यमनयभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति शपदान्तिकं नित्यप्रायश्रवद्रेषु तं भगवतो सेवया भगवते तं श्लोके मुक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकले कृपा करे जरा करे बोलूं ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। हरि ओम। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে গৌর পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আজকে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব আর এই আনন্দ উৎসবের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে জ্ঞাপন করছি। এবং আপনারা সকলেই জানেন জগন্নাথ মিশ্র অনেকদিন পরে নিমাইকে প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি নিমাইকে প্রাপ্ত হওয়ার পর তিনি বিভিন্ন রকমের লীলা মহাপ্রভু লক্ষ্য করেছেন। বিশেষ করে আপনারা সকলেই জানেন যে মহাপ্রভু যে গতকালকে আবির্ভূত হয়েছিলেন एक्चुअली महाप्रभु এই জগতে 48 বছর ছিলেন। শাস্ত্রে বলা হচ্ছে
শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতারী 48 বৎসর প্রকট ও বিহারী, অর্থাৎ মহাপ্রভু এই জনজগতে আবির্ভূত হয়েছিলেন এবং সেটি নবদ্বীপ নামক একটি স্থান, নবদ্বীপের মায়াপুরে উনি আবির্ভূত হন এবং 48 বৎসর তিনি এই জনজগতে লীলা বিলাস করেন। এবার তার যে জন্মের প্রমাণ কি, 1407 জন্মের প্রমাণ, 1455 হইল অন্তর্ধান। তাহলে 55 থেকে 7 বাদ দেন, কত লাগে? 48 প্লাস, তাই না? উনি এই কটা দিন এই জগতে ছিলেন। 1407 শতাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন এবং 1455 শতাব্দে তিনি এই জড়জগৎ থেকে অপ্রকট হয়ে যান। 24 বৎসর প্রভু কইল গৃহবাস, নিরন্তর কইল কৃষ্ণ কীর্তন বিলাস। শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহস্থাশ্রমে অবলম্বন করে 24 বৎসর কাটিয়েছিলেন এবং তখন তিনি নিরন্তর কৃষ্ণনাম কীর্তনের বিলাস করেছিলেন। সবাইকে দিয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করাতেন। আপনারা সকলেই কম বেশি অবগত রয়েছেন। আপনারা জানেন যে বাড়িতে যখন ছোট ছেলেরা কান্নাকাটি করে, মা জানেন বা বাড়ির বড়রা জানেন সেই ছেলে কিসে চুপ হয় বা কিসে সেই ছেলেকে শান্ত করানো যায়। কিন্তু মহাপ্রভু আবির্ভূত হওয়ার সাথে সাথে কান্না করেছেন, তখন তাকে শান্ত করানোর উপায় তার মা এবং বাড়ির সকলে বা পাড়া প্রতিবেশীগণ কোনো উপায় খুঁজে পাননি। যখন তারা অজান্তে একবার ভগবানের দিব্য নাম গ্রহণ করেছেন, তখনই কিন্তু মহাপ্রভু চুপ হয়ে গেছে। 24 বৎসর শেষে করিলা সন্ন্যাস, আর 24 বৎসরে কইল নীলাচলে বাস। তিনি 24 বৎসর কি করলেন? গৃহস্থ লীলা করলেন। 24 বৎসরের মধ্যে তিনি নবদ্বীপ, বাংলাদেশ এবং ইত্যাদি বিভিন্ন উড়িষ্যা, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় তিনি প্রচার করলেন এবং প্রচার করার পরে তিনি যখন একদিন বুঝলেন যে এই জড়জগতে একটা ড্রেসের দাম আছে। একদিনকার ঘটনা এরকম যে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পেছনে অনেক কিছু কারণ আছে। তার একটি কারণ যে মহাপ্রভু এই হরিনাম প্রচার গোটা নবদ্বীপ, বাংলাদেশ ইত্যাদি জায়গা জুড়ে করছেন। আর তখন তিনি একবার কিছু স্কুলের ছাত্র ছাত্রীদের হরিনাম করানোর জন্য অনুরোধ করেছেন। আর স্কুলের ছাত্র ছাত্রীরা তখন মহাপ্রভু এই আবেদন শুনে রেগে গিয়ে তারা লাঠি সুটা নিয়ে তেড়ে এসেছে যে তোমার কথা শুনবো কেন। তখন মহাপ্রভু বিচার করলেন যে এই জড়জগতে ড্রেস একটা বড় ফ্যাক্টর। তাই মহাপ্রভু কিন্তু তৎক্ষণাৎ চিন্তা করে নিজের ড্রেস চেঞ্জ করেছেন। গৃহে থাকলে, স্ত্রী পুত্র কন্যাদের সঙ্গে থাকলে তো গেরুয়া ড্রেস করা যায় না। তো সেই জন্য মহাপ্রভু তখন চিন্তা করলেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কিছু হোক না অন্তত এই গেরুয়া রংটাকে একটু সম্মান করে। তাই তিনি কি করলেন? সন্ন্যাস করলেন। যখন ওনার 24 বছর বয়স, 24 বৎসর শেষে করিয়া সন্ন্যাস, আর 24 বৎসর কইল নীলাচলে বাস। তার মধ্যে 6 বৎসর গমনাগমন, কভু দক্ষিণে কভু গৌর কভু বৃন্দাবন। 24 বৎসর তিনি যে বাড়ির বাইরে ছিলেন, তার মধ্যে ভগবান দিকে বলেন আমার দিকে করেন, আমার লাগবে না, অনেকে আমার ঘুম পেয়ে যাচ্ছে।
বলছে যে 24 বৎসর যে ছিল তার প্রথম 6 বৎসর তিনি দক্ষিণে গমনাগমন করেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন দক্ষিণ রাজ্যগুলোকে উনি কৃপা করে উদ্ধার করেছিলেন এবং কখনো কখনো তিনি বৃন্দাবনে গিয়ে নিরন্তর ভ্রমণ করতেন এবং সেখানেও গিয়ে তিনি ভগবানের বিভিন্ন লীলাস্থলী উদ্ধার করেছিলেন। অষ্টদশ বৎসর রহিলা নীলাচলে কৃষ্ণ প্রেম নামামৃতে ভাসাইল সকলে। তাহলে 24 বৎসরের মধ্যে 6 বৎসর যাতায়াত করেছেন। কত বৎসর পরে রইল? 18 বছর। এই 18 বছর তিনি নীলাচলে ছিলেন, অর্থাৎ পুরীতে ছিলেন এবং তিনি কৃষ্ণ প্রেমে জগৎকে ভাসিয়েছেন। গৃহস্থের প্রভুর লীলা আদি লীলাখ্যান, মধ্যান্ত লীলা শেষ লীলার দুই নাম। আদি লীলা মধ্যে প্রভুর যথেত চরিত, সূত্র রূপে মুরারি গুপ্ত করিলা গ্রথিত। অর্থাৎ মুরারি গুপ্ত যিনি মহাপ্রভুর একজন পারিষদ বর্গের অন্যতম ছিলেন, তিনি মহাপ্রভুর এইসব লীলা কালেকশন করে রেখেছিলেন। ছেলেবেলার লীলা, নবদ্বীপ লীলা মুরারি গুপ্তর পর্চা থেকে পাওয়া যায়। আর বাকি যে 24 বৎসরের মধ্যে 18 বৎসরের লীলা, সেই সমস্ত কিছু লিপিবদ্ধ করে রেখেছিলেন স্বরূপ দামোদর, যেগুলো স্বরূপ দামোদরের পর্চা থেকে পাওয়া যায়। তো এখন এই যে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, এখন সন্তানাদি আবির্ভূত হলে তার কি করা হয়? প্রথমে চেকুঞ্জি কুষ্টি বানানো হয়, যেটা আমরা হয়তো বানাই না, তাই না? তো মহাপ্রভুর আবির্ভূত হয়েছেন, বানাই না এটা তো ঠিক না, অ্যাকচুয়ালি এই কালচারটা এখন উঠে গেছে। কেন না, সিজারিয়ান বেবির কোনো ঠিকুঞ্জি কুষ্টির সঠিক মাপ থাকে না। নর্মাল প্রসব যতক্ষণ না হয় ততক্ষণ সেটা কিন্তু শুদ্ধতার জায়গায় থাকে না। এখন তা বলে কেউ মনে খারাপ করবেন না যে আমি তো সিজার, তার মানে আমার জন্মটাই বৃথা। আর অনেক পদ্ধতি আছে ভগবানকে জানার, যাই হোক সেইভাবে ভগবানের কাছে কৃপা পেতে হবে। তো মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, আর মহাপ্রভু ঠিকুঞ্জি কুষ্টি করার জন্য ডাক পড়েছিল তার দাদু। ডাক পড়েছিল তার দাদু নীলাম্বর চক্রবর্তী। তিনি মহাপ্রভুর মামাতো দাদু ছিলেন এবং তিনি খুব সুন্দর করে ঠিকুঞ্জি কুষ্টি গণনা করতেন, কুষ্টি বিচার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শচীর জনক নীলাম্বর চক্রবর্তী নীলাম্বর, প্রতিলগ্নে অদ্ভুত দেখেন বিপ্রবর। মহারাজ লক্ষণ সকল লগ্নে কহে, রূপ দেখি চক্রবর্তী হইল বিস্ময়। বিপ্র রাজা গৌর হইবে কেন আছে, বিপ্র বলে সেই বা জানিব তা পাছে। অর্থাৎ শচীর জনক নীলাম্বর চক্রবর্তী তিনি কি করতে আরম্ভ করলেন? নীলাম্বর চক্রবর্তী কি করছে? বসে বসে শুধু কাজ নাই, নখগুলোকে ঘুরিয়ে যাচ্ছে, কখনো বাড়াচ্ছে কখনো কমাচ্ছে। দেখো না, এখানে চলে আসতে হলো। হরে কৃষ্ণ। পরের দিন থেকে স্ত্রীকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, হাত বন্ধ রাখলে ভালো হয়। বলছে শচীর জনক চক্রবর্তী নীলাম্বর, প্রতি লগ্নে অদ্ভুত দেখেন বিপ্রবর। তিনি মহাপ্রভুর যখন ঠিকুঞ্জি কুষ্টি বানাতে আরম্ভ করছেন, তখন কি করছেন? প্রত্যেক লগ্নে তিনি খুব অদ্ভুত কিছু ঠিকুঞ্জি কুষ্টির মধ্যে দেখছেন এবং তিনি কি দেখছেন? মহাজ্যোতি তিবৎ বিপ্র সবার অগ্রতে, লগ্নে অনুরূপ কথা লাগিল কহিতে। তিনি এই বালকের জন্ম লগ্ন দর্শন করে যখন তিনি খুব অবাক হয়ে, তার সেই ধরনের এদের সাধারণ সেন্স নাই, তোদেরও সাধারণ জ্ঞান নাই। ক্যামেরাটা চলছে, তো রেকর্ডিং হবে সকলে। ওরা 14 বার সামনে দিয়ে ছুটছে যাচ্ছে, তোরা কি করছিস? বসে বসে ক্যামেরা আরো সামনে নিয়ে আয়, সামনে নিয়ে এখানে ছোট করে বসে, এখানে ছোট করে ছোট করা যায়।
এই বালকের মহিমা রাজা হেন বাক্যে তারে দিতে নাহি সীমা। বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যমান, অল্পেই হইবে সর্বগুণেরও নিধান। নীলাম্বর চক্রবর্তী কুষ্টি বিচার করে বললেন যে এর লগ্নে, এই বালকের লগ্নে আমি এত অদ্ভুত কিছু জিনিস দেখছি, যেটা দেখে মনে হচ্ছে যে ইনি কোনো রাজার থেকে কম কিছু হবেন না। হ্যাঁ, এবং বৃহস্পতি এর তুঙ্গে থাকার জন্য কি হবে, সমস্ত গুণাবলী তার মধ্যে বর্তমান থাকবে এবং সমস্ত গুণের নিধান এর মধ্যে থাকবে। এই দেখে কোন এক ব্রাহ্মণ ভবিষ্যৎবাণী করলেন, সেইখানে বিপ্ররূপে এক মহাজন প্রভুর ভবিষ্য কর্ম করায় কথন। বিপ্র বলে এ শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন। এক ব্রাহ্মণ সেই নীলাম্বর চক্রবর্তীর নাতির সঙ্গে দেখা করতে এসে তার হস্তরেখা বিচার করে চমকে গিয়ে বললেন, এই শিশু কোন সাধারণ শিশু নয়, ইনি হচ্ছেন স্বয়ং নারায়ণ। এবং এনার থেকেই কি হবে না, সমস্ত জগতে সর্বধর্ম স্থাপন হবে। ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবে সর্বজগৎ উদ্ধার। অর্থাৎ এই শিশু ভগবানের দিব্য নাম গোটা জগৎ জুড়ে প্রচার করবে এবং এনার কৃপাতেই সমস্ত জগৎ উদ্ধার হয়ে যাবে। ব্রহ্মাসী বিশুক যাহা মানছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবে সর্বজন। অর্থাৎ ব্রহ্মা, শিব এবং সুখ মানে সুখদেব গোস্বামী যে সমস্ত জিনিস প্রার্থনা করেন, সেই সমস্ত বাঞ্ছিত বস্তু এই ছেলেটির কাছ থেকে পাওয়া যাবে। মহাপ্রভু দিয়েছেন কিনা আমাদের? ভক্তিবিনোদ ঠাকুর তার কীর্তনে বলছেন, ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করতাল। অর্থাৎ ভব এবং বিরিঞ্চি মানে শিব এবং ব্রহ্মা বাঞ্ছিত যে প্রেম, অর্থাৎ যে প্রেম পাওয়ার জন্য শিব এবং ব্রহ্মা জন্ম জন্মান্তর ধরে যুগ যুগান্তর ধরে তপস্যা করছেন, সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম মহাপ্রভু আমাদের জন্য এনে দিয়েছেন। এবং কিভাবে এনেছেন, মাথায় করে বয়ে নিয়ে এসে যেমন হরিলুটের বাতাসা ছড়ানো হয় সেইভাবে তিনি ছড়িয়ে দিয়েছেন। শুধু যোগ্যতা কি, হাতে তালি দিয়ে সেই প্রেম প্রাপ্ত হওয়ার প্রয়োজন। এখন দেখেন আমাদের হাতে তালি দেওয়ার মতনও অনেক সময় লজ্জা ভাঙে না, তাই না? আমরা অনেক সময় যদি বলি হাতে তালি দিয়ে হরিনাম করুন, সে আগে ডান দিক বাঁ দিক উপর নিচে সামনে পিছন দেখে, কেউ দেখছে না তো। তো সেই জন্য ইনি বলছেন এই শিশু করবে সমস্ত জগৎ উদ্ধার। ব্রহ্মা শিব সুখ যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবে সর্বজন। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের প্রীত হইব ইহানে। অন্যের কি দায় বিষ্ণু দ্রোহীদের যবন, তাহারাও এ শিশুর ভজিবে চরণ। মানে এ শিশু এত মহৎ যে সমস্ত জগতের মানুষ এর বন্দনা করবে। অন্যদের কথা আর কি বলবো, গ্রন্থাগার বলছেন অন্যদের কথা কি আর বলবো, বিষ্ণুর দহি যে যবন, অর্থাৎ যারা যবন কুলভূত অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ পর্যন্ত এর চরণ বন্দনা করবেন। ভবিষ্যৎবাণী মিলেছিল কিনা আপনারা সকলেই কম বেশি জানেন। চাঁদ কাজী মুসলিম ছিলেন, আর তিনি হরিনাম হচ্ছে বলে মৃদঙ্গ একদিন ভেঙে দিয়েছিলেন এবং গোটা তার এলাকা জুড়ে বলেছিলেন দুদুম্বি পিটিয়ে যে কেউ যেন হরিনাম না করে। এরপরে অনেক লীলা রয়েছে। নৃসিংহদেব তার রাত্রে স্বপ্নে দর্শন দেন, তার বুকে বসে তার দুই গালে দুটি চর মারেন এবং বিভিন্ন ভাবে তাকে কনভিন্স করে তাকে রাজি করান। মহাপ্রভু সমগ্র নবদ্বীপের কয়েক লক্ষ ভক্তকে নিয়ে মহা হরিনাম সংকীর্তন করে সেই চাঁদ কাজীর বাড়িতে যান এবং চাঁদ কাজী খুব ভয়ে কাঁপতে কাঁপতে এসে মহাপ্রভুর কাছে বসেন এবং মহাপ্রভুর চরণ বন্দনা করেন।
দেখেন তখনকার দিনে যে ঠিকুঞ্জি গোষ্ঠী বিচার করে যা বলতো তা সব মিলে যেত। নীলাম্বর চক্রবর্তী বলেছিল, সব মিলে গেছে। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান, আবিপ্র এ শিশুরে করিবে প্রণাম। অনন্ত ব্রহ্মাণ্ডে মানে আপনারা জানেন যে এই যে ব্রহ্মাণ্ড, কতগুলি ব্রহ্মাণ্ডের সংখ্যা? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। ভগবানের গায়ে যতগুলি লোমকূপ ততগুলি হচ্ছে ব্রহ্মাণ্ড। তাই চিন্তা করেন আমাদের শরীরে কতগুলো লোমকূপ গুণে সারা করা যাবে? এবছর থেকে রাখলে আগামী বছর বেঁচে থাকলেও সারা হবে না, হবে কি? তো সেই জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যারা ভক্তরা রয়েছেন তারাও এনার কীর্তি গাইবেন। অবিপ্র এ শিশুরে করিবে প্রমাণ। এবং শুধু তাই নয়, বিপ্র মানে ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ এনার চরণে প্রণাম নিবেদন করবেন। দেখুন প্রত্যেকটা কথা কিন্তু মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন। আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এরা অনেক লীলা মহাপ্রভু দেখেছি। বিশেষ করে এক পরিব্রাজক ব্রাহ্মণ মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র তাকে ডেকে এনে বাড়িতে প্রসাদ বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে খেতে বলেছিলেন। তিনি যতবার রান্না করেছেন মহাপ্রভু তার কাছে ততবার দাঁড়িয়ে গেছেন। একবার গেছে, দুবার গেছে, তৃতীয়বারের বার মহাপ্রভু নিজে কৃপা করে তার দ্বিভুজ এবং চতুর্ভুজ রূপ দর্শন করিয়েছেন ব্রাহ্মণকে। আর বলছে, তুমি খেতে ডাকো, আমি আসলেই তুমি চেয়েছিল, তাহলে আমি কোন দিকে যাই? তুমি তো ডাকছো না। তাহলে দেখেন শাস্ত্রে মহাপ্রভু জন্মানোর সাথে এই যে ঘটনাগুলো আমরা পড়ছি, এই কথাবার্তাগুলো কিন্তু আজকের দিনে হয়েছে। গতকাল মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, আর আজকের দিনে নীলাম্বর চক্রবর্তী এসে হাজির। নাতি ঠিকুঞ্জি গোষ্ঠী বানাতে গিয়ে চমকে গেছে, আর চমকে গিয়ে এইসব কথাগুলো বলছেন। ভাগবত ধর্মময় ইহার শরীর, দেবদ্বিজ গুরু পিতৃ মাতৃ ভক্তধীর, বিষ্ণু যেন অবতারী লওয়ালেন ধর্ম, সেই মতো এই শিশু করিবেন সকর্ম। তখন নবদ্বীপের চতুর্দিকে কি হয়েছিল? ধর্মের অবক্ষয় হয়েছিল। তখন মানুষ বিভিন্ন দেবদেবীদের পূজা নিয়ে মেতেছিল, কিন্তু জীবনের মুখ্য উদ্দেশ্য যে কি সেই সম্পর্কে জানা ছিল না। তখন মহাপ্রভু আবির্ভূত হয়ে নতুন করে এই হরিনামের প্রচার এবং প্রসার ঘটিয়েছিলেন। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, তার শক্তি আছে তাহা করিতে ব্যাখ্যান। বলছেন এর লগ্নে কত ভালো ভালো রয়েছে, লক্ষণ রয়েছে। কার ক্ষমতা রয়েছে যে ওনার এই লক্ষণগুলি বলবেন? ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান, যার এই নন্দন তারে প্রভুক প্রণাম। সেখানে তিনি বলছেন, ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান জগন্নাথ মিশ্র। ব্রাহ্মণ বলছেন তুমি বড় ভাগ্যবান। কেন? যার এই নন্দন, অর্থাৎ যে এরকম একটা সত্যি ভালো সন্তানের জন্ম দিতে পেরেছে, তার চরণে আমরা প্রণাম নিবেদন করি। হেন গোষ্ঠী বলিলাম আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্ভর নাম হইবে ইহান। আমি ঠিকুঞ্জি গোষ্ঠী গণনা করে বুঝতে পারলাম এনার যে নামের কোয়ালিটি, এনার যে নামের ক্ষমতা, তাই এনার নাম বিশ্বম্ভর, যিনি সমস্ত জগৎকে কি করবেন? ধারণ করবেন। যার মধ্যে সমস্ত জগৎ ধারিত থাকবে তিনি হচ্ছেন বিশ্বম্ভর। ইহান বলিবে লোক নবদ্বীপ চন্দ্র, এ বালকে জানিহ কেবল পরানন্দ। হেন রসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। এর পরবর্তীতে প্রভু যখন যৌবন লীলা পার করবেন, তখন তিনি অনতিকালের মধ্যেই সন্ন্যাস লীলা গ্রহণ করবেন। তাই সেই দুঃখের কথা আমি আর বললাম না, চেপে গেলেন। বাবাকে বললো না যে তোমার ছেলে কেবলমাত্র 24 বছর তোমার বাড়িতে থাকবে। বলেন 24 বছরের ছেলে মানে একদম ইয়াং ছেলে, যুবতী স্ত্রী এবং
তুমি মারা গেলে তোমার স্ত্রীর কাছে একমাত্র অবলম্বন তোমার বড় ছেলে চলে যাবে গৃহত্যাগ করে সন্ন্যাস হয়ে বিশ্বরূপ, আর বিশ্বম্ভর কেবলমাত্র যখন 24 বছর বয়স গৃহত্যাগ করবে। এই আসল সত্যি কথাটা দাদু আর জামাইকে বলল না। জামাইটাকে জগন্নাথ মিশ্র তাকে বললো না যে তোমার ছেলে আমার নাতি 24 বছরে ঘর ছেড়ে পালাবে, তাহলেই তো কান্নাকাটি এখন থেকে আরম্ভ হয়ে যাবে। বলেন যদি আপনাদের বলে দেওয়া হয় যে বিকালে 2-4 জন বেশি খাবার খেয়ে পেট ফুলে মরে যাবে, তাহলে তো এখন থেকে টেনশন হবে, খাবারের থালা দেখেই ভয় লাগবে, খাবো কি না খাবো সেটা আরো চিন্তা। সেই জন্য তিনি বুঝে গিয়েও কাউকে কিছু বললেন না। শুনি জগন্নাথ মিশ্র পুত্রের আখ্যান, আনন্দে বিহ্বল বিপ্রে দিতে চাহে দান। এখন বাবা যখন শুনলো ছেলের এত ভালো ভালো সবকিছু ঘটনা হবে জীবনে, তখন জগন্নাথ মিশ্রর মনে বড় ইচ্ছা জাগলো যে আমি এই ব্রাহ্মণকে কিছু দান করব। কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে বিপ্রের চরণ ধরি মিশ্রচন্দ্র কান্দে। অর্থাৎ তখন সেই দরিদ্র ব্রাহ্মণের চরণ ধরে, অর্থাৎ ওনার শ্বশুর মশাইয়ের সঙ্গে ব্রাহ্মণ এসেছিলেন, তিনি কথাগুলো বলেছেন, তার চরণ ধরে তিনি খুব আনন্দে কাঁদতে থাকেন। সেই বিপ্র কান্দে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোক বলে হরি হরি। আর এই দৃশ্য দেখে উপস্থিত সকল বৈষ্ণবগণ কি দেখছেন? ব্রাহ্মণের পায়ে ধরছে জগন্নাথ মিশ্র, আর জগন্নাথ মিশ্র নিজেও তো একজন ব্রাহ্মণ। নিমায়ের মতো এত ভালো একজন সন্তানকে তিনি এই জগতে এনেছেন, তাই তিনি কি করলেন? ব্রাহ্মণের পায়ে ধরলেন জগন্নাথ মিশ্র, আর জগন্নাথ মিশ্রের পায়ে ধরলো সেই ব্রাহ্মণ। দুজনে দুজনের পায়ে ধরতে যাচ্ছেন, আর লোকজন দেখে হরিধ্বনি করেছেন। দিব্য গোষ্ঠী শুনি যত বান্ধব সকল, জয় জয় দিয়া সবে করেন মঙ্গল। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যখন মহাপ্রভুর এই ধরনের ঠিকুঞ্জি কুষ্ঠির কথা সম্পর্কে জানলেন, তখন সবাই জয়ের ধ্বনি প্রেমধ্বনি করলেন। আপনারা একটু করেন জয় প্রদীপ। এখন এই ঘটনা শুনেছেন, বাবার তো খুব আনন্দ উৎসব। এই যে আমরা আজকে করছি, যদি ঝাল না হয় সত্যি আনন্দ উৎসব, ঝাল হলে কষ্টের উৎসব আজ করা যাবে। ততক্ষণে আইল সকল বাদ্যকার, মৃদঙ্গ সানাই বংশী বাজারে অপার। আর কালকে জগন্নাথ মিশ্রের বাড়িতে ঘর আলো করে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, আর আজকে বাড়িতে মৃদঙ্গ, আমাদের মৃদঙ্গ এসেছে, সানাই আমাদের নাই, বংশী আমাদের নাই, ওই যা হলো একটাই চলছে। কিন্তু বাড়িতে কলকাতার দল এসেছে, সানাইয়ের টিম এসেছে, আর কি এসেছে? হবে ভজন হবে, চিন্তা করছেন হবে, আছে মালপত্র যেমন ভজন নিশ্চয়ই হবে। তারপর আমাদের গায়ক নায়ক কাছে চিন্তা করি। দেবস্ত্রী রে নরস্ত্রী রে না পারি চিনিতে, দেবে না রে একত্রে হইল ভালো মতে। এখন দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন, অচেনা কোনো মহিলাকে দেখলে প্রশ্ন করতে যাবেন না কি কোথায় ঘর, ভাবেন আপনার খাবারে ভাগ বসাতে এসেছে। কারণ আজকের দিনে এই ঘটনা ঘটেছিল কি না, স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হয়েছেন, আর তার এই রূপ দর্শন করার জন্য স্বর্গের বিভিন্ন দেবতাদের স্ত্রীরাও বিভিন্ন ভ্যারাইটিস রূপ ধারণ করে নিমাইকে দর্শন করতে এসেছে। কেউ কাউকে চিনতে পারছে না, কত লোক। দেবে নারী একত্রে হইল ভালো মতে, দেবমাতা সভ্য হাতে ধান দুর্ব লইয়া, হাসি দেন প্রভু শিরে চিরায়ু বলিয়া। এদিকে দেবতাদের যে স্ত্রীরা এসেছেন, তারা মহাপ্রভুকে আশীর্বাদ করতে যাচ্ছেন। তারা সকলেই জানেন যে আমরা যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে যাচ্ছি, সেই বাচ্চাটা হচ্ছেন স্বয়ং ভগবান, বুঝেছেন? তারা মুচকি মুচকি হাসছে, কিন্তু তারা যে কেন হাসছে বাকি লোক কেউ বুঝতে পারছে না। হাতে করে ধান দুর্বা নিচ্ছে, আর মহাপ্রভু মাথায় ঠেকিয়ে দিয়ে বলছে কি দীর্ঘায়ু হয়।
তুমি বেশি দিন বাঁচো, বেশি দিন থাকো। তারা কেন হাসছেন? হাসির কারণ কি? কে বলবেন? হাসির কারণ কি? দেবতাদের স্ত্রীদের হাসির কারণ কি? তারা হাসছে কেননা তারা গীতা বোঝেন বলে। গীতায় ভগবান বলেছেন চতুর্থ অধ্যায় 99 শ্লোক, জন্ম কর্ম চমে দিব্যম য ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামতি সহর জন্য। অর্থাৎ আমার জন্ম আর কর্ম হচ্ছে দিব্য। দিব্য মানে অলৌকিক, যেটা সাধারণ মানুষের মতো নয়। তাই দেবতাদের স্ত্রীরা জানেন যে ইনি ভগবান। আমরা ভগবানকে আশীর্বাদ করতে যাচ্ছি, কোথায় আমরা ভগবানের কাছে হাত জোড় করে আশীর্বাদ চাইবো, তার জায়গায় আমরা ভগবানকে আশীর্বাদ করতে যাচ্ছি। এই শুনে বা এইটা ভেবে দেবতাদের স্ত্রীদের বড় হাসি পাচ্ছে যে আমরা ছোট ছেলের মতো কাজ করছি। সেই জন্য গেলেন চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ, অতএব চিরায়ু বলেন হইল হাস। অপূর্ব সুন্দরী সব শচী দেবী দেখে, বার্তা জিজ্ঞাসিতে কারো না আইসে মুখে। এদিকে মা শচী তার ছোট্ট বালককে কোলে নিয়ে বসে আছেন আর অচেনা অজানা সব স্ত্রীদের দেখছেন। দেখুন, আপনারা যদি খুব মন দিয়ে শ্রবণ করেন, হয়তো আপনাদের মধ্যে এরকম অজানা অচেনা স্ত্রী লোকেরা আসবেন যারা স্বর্গের দেবদেবী। কারণ ভগবান নিজে বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হীনাং নচমে মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, কোনো মন্দিরে থাকি না। আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা আমার কোনো কীর্তন করে আমি সেইখানে নিজেকে অবস্থান করি। তাই এখানে আমরা মহাপ্রভু স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই তাদের কথা আলোচনা করছি। তাই হয়তো ভগবান কোনো না কোনো রূপে এখানে অবস্থান করছেন। তাতে কোনো মশামাছি হয়েও হতে পারে, অদৃশ্য হয়েও হতে পারে, বা অন্য কোনো অচেনা অজানা মানুষ, অচেনা অজানা লোকের রূপ ধারণ করে হতে পারে। তাই শচী দেবী এই সমস্ত অচেনা অজানা লোকেদের মুখ দেখছেন আর তাদের প্রশ্ন করছেন, হ্যাঁ তোমার ঘর কোথায়? জিজ্ঞেস করছে, কোথেকে এসছো? তুমি ধর্মশালী? ও আচ্ছা আচ্ছা। তুমি অমুক, তুমি তুসুক? জিজ্ঞেস করছে। চিনি না, জানে না, জিজ্ঞেস করতেই পারে। তো শচী দেবী জিজ্ঞেস করছেন, কিন্তু দেবপত্নীগণ কোনো উত্তর দিচ্ছে না। তারা আশীর্বাদ করছে আর ছোট্ট বাচ্চার চরণ দুটো ধরে প্রণাম করে চলে যাচ্ছে। কারণ ভগবানের এই বাল্য রূপ, ভগবান সব অবতারে কিন্তু অবতরণ করেন না। কৃষ্ণলীলায় অবতরণ করেছিলেন, আর মহাপ্রভু যেহেতু তিনি সমস্ত অবতারের সার, অবতার সার, গোড়া অবতার, কেননা ভজিনী তারে, তাই না? সমস্ত অবতারের সার মহাপ্রভু, তাই তিনি নিজেকে প্রকাশ করিয়েছেন। শচীর চরণ ধরি লয় দেবীগণ, আনন্দে শচীর মুখে না আইসে বচন। মহাপ্রভুকে তো প্রণাম করছে, তার সঙ্গে মহাপ্রভু মাকেও প্রণাম করে তার চরণ ধরে মাথায় নিচ্ছে। কেন? এরকম একটা অদ্ভুত সন্তানকে তুমি গর্ভে ধারণ করেছো, তাই তোমার চরণে প্রণাম। আর শচী এইসব দেখে কিছু বলতে পারছে না, যে একদম কেবলা হয়ে গেছে। কি বলি, কিবানন্দ হইল সে জগন্নাথ ঘরে, বেদেতে অনন্তে তাহা বর্ণিতে না পারে। অর্থাৎ তার বাড়িতে সেই দিনে এত আনন্দ উৎসব হয়েছিল, এত লোকজনের দেখা সাক্ষাৎ হয়েছিল, যে সেই আনন্দের কথা বলে শেষ করা যায় না। লোক দেখে শচী গৃহে সর্বনদিয়ায়, যে আনন্দ হইল তাহা কথন যায়। তিনি দেখেন আজকে জগন্নাথ মিশ্র বা শচী মায়ের বাড়িতে ভিড় উপচে পড়ছে। কতজনের প্রসাদ হচ্ছে রে? আনলিমিটেড। গোটা নদিয়াবাসী শুধু নয়, স্বর্গবাসীদেরও প্রসাদ হচ্ছে আজকে। আমাদের কথা হচ্ছে রে, চিন্তা একটা লিমিটেড মাপ আছে, কিন্তু জগন্নাথ মিশ্রের বাড়িতে আনলিমিটেড প্রসাদ চলছে। কেন না স্বয়ং ভগবান এসেছেন, সেখানে তিনি এই কৃপা করছেন। কি নগরে, কিবা ঘরে, কিবা গঙ্গা তীরে, নিরবধি সর্বলোক হরিধ্বনি করে। সবাই দেখছে, যার মুখে হরি কথা না শুনছে, যার মুখে হরি কথা না শুনছে বা হরিধ্বনি না শুনছে, মহাপ্রভুর একটা কিন্তু টনিক আছে, ওষুধ আছে। কি ওষুধ? কান্না করছে।
যেমনি কাছে গেল দেখবেন এক একটা বাড়িতে থাকে না এক একটা কুকুর, এক একটা রাস্তার মোড়ে কুকুর থাকে। আমাদের ওখানে আছে একটা, তাকে দেখে গাড়ি আসতে চালিয়ে যেতে হবে, তার সামনে দিয়ে আসতে যেতে, জোরে গেলেই পেছন পেছন ছুটবে। আমাদের ওদিকে একটা আছে, দেখলে তোকে খেলাতে ছিল একবার, জোরে সাইকেল মোটর সাইকেল চালিয়ে গেলে সে তাড়বে, কিন্তু তুমি আস্তে আস্তে তার সামনে দিয়ে যাও তাড়বে না। সেটা মহাপ্রভুর কাছে এরকম গেলে কি হতো, তিনি একটা করে ওষুধ দিতেন, কি না তোমরা এসেছো খুব ভালো, কিন্তু মুখে যদি তোমরা হরিধ্বনি বা হরিনাম না করো তাহলে আমি এমন ওষুধ দেবো, কি ওষুধ দেবো না কান্না করবো, এমন কান্না করবো গোটা নবদ্বীপবাসী যেন কানে তালা লেগে যাবে। তাই সবাই আগে ভাগে কান্না থামানোর জন্য সেই ঘর ঢুকলেই লেখা আছে কুকুর হইতে সাবধান, কিন্তু ঘরে যেতে হবে টাকা আনতে, কে বলে টাকা আনতে যাচ্ছে, কুকুর হইতে সাবধান, সে কুকুর জিব্বার করে হা হা করে সাজাচ্ছে, ঢুকে রাখি রাখি আমি তো অমুক কাকা, আমার বাপ হচ্ছে ভাই, না করিনি বাবা, চুপ চুপ করে তার মাথায় একটু হাত বুঝে ঘর ঢুকলো, তাই না? সেরকম মহাপ্রভুর কাছে গেলে যদি হরিনাম মুখে না শোনে তো মহাপ্রভু আগে কান্না আরম্ভ করে দেবে। জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে আনন্দ করেন কেহ মর্ম নাহি জানে। সবাই মহাপ্রভুর জন্মের জন্য আনন্দ করছে। আমাদের এরকম আছে, আজকে কেন এসেছেন কে কে জানেন, আর কে কে জানেন না আজকে কেন এসেছেন, একটু হাত তুলেন যে আজকে উপস্থিতির কারণ কে কে জানেন না। যে করছে ওই জানে না, পরিদোষকে জিজ্ঞেস করা কেন কি জানি, ঘাসি পাটি দিয়ে চলে যাচ্ছি, ভাড়া বলবো চলে যাবে, তোরা যা পারিস কর, আমি বুঝছি। আজকে সকলে জানেন এখানে উপস্থিত হওয়ার কারণ তো পারবে না, তুই ওঠ।